নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। গাছ থেকে টাটকা এঁচড় পেরে নিয়ে এসেছি, দেখুন এখনো কষ করছে। তো আজকে এঁচড়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি এঁচড়টা কেটে নিচ্ছি আর মা ওইদিকে মশলাগুলো করে দিচ্ছে। তবে আজকের রেসিপিটা একজন দাদাভাই কমেন্টে অনেকদিন থেকেই বলছিলেন যে এঁচড়ের রেসিপি দেখতে চান, তার জন্য এবং আপনাদের সবার জন্য। এঁচড় কাটার সঙ্গে সঙ্গে এরকম করে জল দিলে অনেকটা আঠা চলে যায়। এঁচড়টা কেটে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি আগে থেকে জল দিয়ে রেখেছিলাম। এবার এই জলের মধ্যে একটু লবণ দেব। জলটা হালকা গরম হয়ে গেছে, এবারে এই জলের মধ্যে দেব টুকরো করে কেটে রাখা আলু। এর উপরে দেব কেটে রাখা এঁচড়। এইবার ঢাকা দিয়ে এঁচড় আর আলুটাকে হালকা করে ভাপিয়ে নেব। আলু আর এঁচড়টা সেদ্ধ হতে থাক, এই ভাগে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ দুটো কাটা হয়ে গেছে, আর ওদিকে এঁচড় আর আলুটাও হালকা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি ঢাকা খুলে। এবার কড়াইতে দেবো সর্ষের তেল, আর তেলটা একটু বেশি করেই দেবো। এঁচড়ের রান্নায় তেল মশলাটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর এমনিতে কিন্তু আমি কম তেল মশলাই রান্না করি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এঁচড় আর আলুটা ভেজে নেব। সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তাই এখন আর লবণ হলুদ কিছু দিলাম না, একবারে রান্নায় দেব। এঁচড় আর আলু
হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো আরো একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব 3টে এলাচ, 3টে গোলমরিচ, 3টে লবঙ্গ আর 3 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরা। ফোড়নটা বেশ একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব সামান্য একটু হিং। হিংটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব 2 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 1.5 চামচ মতো আদা রসুন বাটা আর দেব 1.5 চামচ মতো জিরে বাটা। বাটা মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কষানোর সময় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে ঢাকা খুলে একটু নাড়িয়ে নেব আর স্বাদ মতো লবণ আর হলুদটা দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলাটা কষে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দেব। মশলার সঙ্গে এঁচোড় আর কাঁঠালটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে গরম জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার 1 চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। একে তো উনুনে রান্না, তার উপরে আবার বাটা মশলায়, বুঝতেই পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে। আপনারা অনেকেই অনেকভাবে এই এঁচোড়ের রেসিপি করে থাকেন, তবে একবার আমার মতো করে করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। দারুণ হয়েছে খেতে। শুন, এঁচোড়গুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। যাই হোক,
আজকের এই সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।